নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, এনপিসিআই বা ডিবিডি লিঙ্ক বাড়িতে বসেই মোবাইল থেকে। হ্যাঁ, ডিবিডি বা এনপিসিআই লিঙ্ক করার জন্য আপনাকে আর যেতে হবে না ব্যাংকে যাবার পরেও কিন্তু আপনাদের এই লিঙ্ক সম্পন্ন হচ্ছে না। অর্থাৎ স্কলারশিপের টাকা, তাছাড়া কাস্টের যে স্কলারশিপ হয়ে থাকে এসসি এসটি ওবিসিদের, তার যে সরকারি টাকা স্কুলে পড়ার সময়, সেই টাকা এনপিসিআই বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে আসে। যদি ডিবিডি বা এনপিসিআই লিঙ্ক না থাকে তাদের স্কলারশিপের টাকা আসে না। তাছাড়া এনএসপি স্কলারশিপ যারা করেছেন তাদের টাকাও কিন্তু এই ডিবিডি লিঙ্কের মাধ্যমে আসে। কিছু কিছু ক্ষেত্রে আপনি বারবার ব্যাংকে যাচ্ছেন ডিবিডি লিঙ্ক করার জন্য, কিন্তু সেখান থেকে বলা হচ্ছে করে দেওয়া হচ্ছে, কিন্তু আদতে আপনি যখন চেক করছেন কোনোভাবেই দেখতে পাচ্ছেন না। আজকে সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে চলেছেন, ডিবিডি লিঙ্ক কীভাবে মোবাইল থেকে বাড়িতে বসেই করতে পারবেন। শুধুমাত্র যে স্কলারশিপ তাই নয়, সরকারি বেসরকারি সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনার টাকাটি পাঠানো হয়, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ডটি যুক্ত রয়েছে। দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন, আধার কার্ড দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন, এর মানেই এই নয় যে আধার কার্ডটি সেই ব্যাঙ্কের সাথে লিঙ্ক রয়েছে বা এনপিসিআই অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্কটি করার জন্য ব্যাঙ্কে আগে যেতে হতো এবং সেখানে বললে তাদের তরফ থেকে করে দেওয়া হয়, কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল থেকে নিজেই করে নিতে পারবেন। এই পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য। আপনি যদি এখনও না করে থাকেন, আপনি ভাবছেন আমার তো কোনো প্রয়োজন নেই, তাহলেও বলবো অবশ্যই করে রাখুন। কেন্দ্র সরকারের বা রাজ্য সরকার সকলেই কিন্তু চেষ্টা করছে এইভাবে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে। অর্থাৎ আপনার যদি কোনো টাকা সরকারি মাধ্যমে আপনার অ্যাকাউন্টে হয়ে থাকে, তাহলে কিন্তু এই লিঙ্ক না থাকলে টাকা আপনি পাবেন না। তো পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে রাজ্যের যেসব প্রকল্প রয়েছে তাতেও কিন্তু এই পদ্ধতি হতে চলেছে। সেজন্য অবশ্যই এই লিঙ্কটা এখনই করে নিন ভিডিওটা সম্পূর্ণ দেখে। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ডিপিটি বা এনপিসিআই লিঙ্ক কিভাবে করবেন মোবাইল থেকে। চলুন সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন, আজকে যে পদ্ধতিটা আলোচনা করছি অতি সহজ। এত সহজ পদ্ধতি থাকা সত্ত্বেও আপনি কেন বারবার ব্যাংকের চক্কর কাটবেন? তো অবশ্যই ভিডিওটা দেখুন। আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এটা সরকারি একটা অফিসিয়াল ওয়েবসাইট, npci.org.in। এটা আপনি আপনার মোবাইল থেকে গুগল হোক, ক্রোম ব্রাউজার হোক, যেখানে হোক টাইপ করুন। টাইপ করলে এই পেজটা ওপেন হবে আপনাদের সামনে। ডেস্কটপ মোড ওপেন করে নিন, তাহলে আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই দেখতে পাবেন। দেখুন, এখানে আসার পরে অনেক ধরনের অপশান রয়েছে। এনপিসিআই সম্বন্ধে, ইউপিআই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে সচেতনমূলক অনেক ভিডিও পাবেন বা নিউজ পাবেন। সম্পূর্ণ এনপিসিআই অর্থাৎ এখানে ইউপিআইয়ের যে সিস্টেম, ডিজিটালি মাধ্যমে যে পদ্ধতি, সেই সমস্ত পদ্ধতির ডিটেলস কিন্তু এখানেই রয়েছে। আজকে যেহেতু কথা বলছি আপনি ডিবিডি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক করবেন কি করে, সেজন্য আপনাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে নিচের দিকে দেখুন প্রোডাক্ট, কনজিউমার, মিডিয়া। তো এই যে অপশানগুলো রয়েছে, এখানে আপনাকে কনজিউমারে ক্লিক করতে হবে। কনজিউমার ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান পাবেন, এগুলো নিয়ে আমরা পরে ভিডিও বানাবো। আজকে যে মেন টপিক আপনার লিঙ্ক করা নিয়ে, একদম লাস্টে চলে যান, লেখা আছে দেখতে পাবেন ভারত আধার সিডিং এনেবেল অর্থাৎ BASE। তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। অনেক সময় সার্ভারের কারণে একটু সময় লাগতে পারে। ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এনপিসিআই লিঙ্ক যেখানে হবে সেখানে নিয়ে যাওয়া হয়েছে আধার কার্ড বেসিসে। এখানে একটা কথা জানিয়ে রাখি, এক্সপায়ারি একটা টাইম উঠছে, অবশ্যই 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা, এবং আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ থাকতে হবে, না হলে করতে পারবেন না। হোম, তার নিচেই রয়েছে আধার সিডিং বা ডিসিডিং। শুধুমাত্র সিডিং তাই নয়, আপনি চাইলে আধার কার্ডটাকে ডিসিডিং করতে পারেন, বা যদি কোনো অন্য ব্যাংকে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কাটিয়ে অন্য ব্যাংকে লিঙ্ক করবেন, সেটাও করতে পারেন। তো আমাদেরকে যেতে হবে এই অ্যাকাউন্টেই। এই অপশানে ক্লিক করার সাথে সাথে বলা হয়েছে এন্টার ইউর আধার নম্বর। তারপরেই দুটো অপশান, সিডিং করতে চাইছেন না ডিসিডিং করতে চাইছেন।
যদি সিডিং করতে চাইছেন তাহলে একটা 3টে অপশান পাবেন, ফ্রেশ সিডিং, না ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুভ করছেন একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট, না দুটো অ্যাকাউন্ট রাখতে চাইছেন, ওয়ান ব্যাঙ্ক আদার ব্যাঙ্ক। এই 3টে অপশান আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো আমরা ফ্রেশ সিডিং করছি এবং এখানে সমস্ত ব্যাঙ্ক পাবেন। এই নয় যে আপনি যে ব্যাংকের কথা বলছেন সে ব্যাংকটা না, এখানে স্টেট ব্যাংক রয়েছে, ইউকো ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংক রয়েছে, ইউনাইটেড ব্যাংক রয়েছে, সমস্ত ব্যাংক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যেসব ব্যাংক এই সমস্ত আধার নিয়ে কাজ করছে প্রত্যেকেরই কিন্তু এখানে নাম রয়েছে। তো আপনার যেটা সেটা চয়েস করবেন। আমরা যদিও স্টেট ব্যাংক থেকে করব, তো আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চয়েস করছি এবং এখানে অ্যাকাউন্ট নম্বরটা লিখতে হবে। কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটা লিখে নিচে যে ভেরিফাই অপশানটা, যে আমার সব কিছু ঠিক আছে, একটা টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক রেখে ক্যাপচার কোডটা সঠিকভাবে দেখে লিখে সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, যেগুলো আপনি পড়তেও পারেন নাও পারেন। নিচের দিকে যাবেন, এগ্রি অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে, 6 সংখ্যার আধার ওটিপি, এবং সেই ওটিপিটা দিয়ে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন এই লিঙ্কটি সম্পন্ন হয়েছে এবং আপনাকে জানতে চাওয়া হচ্ছে যে আগে ছিল ইউকো ব্যাংকে লিঙ্ক এবং সেটা পরিবর্তন করে স্টেট ব্যাংক করা হচ্ছে। তো আপনি কি এটা করতে চাইছেন? তো অবশ্যই এটা ইয়েস অথবা নো করবেন, কারণ দেখিয়ে দিচ্ছে যদি আপনার ইউকো ব্যাংকেই রাখতে চান। আর যদি কোনো লিঙ্ক নাও থাকে তাহলে সরাসরি স্টেট ব্যাংক অপশানে উঠে কনফার্ম আসবে, তো সেখানে কনফার্মে আপনারা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড অলরেডি ম্যাপেড লেখা উঠছে। আপনি আগে সেটাকে ডিলিং করুন, তারপরে এসে আপনি এটা যোগ করুন। তো এইভাবেই আপনি কিন্তু সম্পন্ন করতে পারেন। আপনার ক্ষেত্রে আমরা যেহেতু এই ফ্রেশ সিডিংয়ে ক্লিক করেছিলাম, আমাকে দ্বিতীয় অপশানে করা উচিত ছিল। তো যাই হোক, এটা আপনাদেরকে দেখানোর জন্য এই পদ্ধতি অনুসরণ করে আপনি কিন্তু আপনার লিঙ্কটি সম্পন্ন করে নিতে পারবেন এবং এই লিঙ্কটা সম্পন্ন হয়ে যাওয়ার সাথে সাথে সাকসেসফুল মেসেজ শো হবে এবং সেই সাকসেসফুল মেসেজের পর আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান, সাথে সাথে হয়তো লিঙ্ক হবে না, 1-2 দিন সময় লাগবে। আপনাকে এই অপশানে আসার পর আধার ম্যাপিং স্ট্যাটাস যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করুন। আপনি আপনার আধার কার্ড নম্বরটা ইনপুট করবেন। আধার নম্বর ইনপুট করে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটা দেওয়ার পরপর চেক স্ট্যাটাসে ক্লিক করুন। একইভাবে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে, ওটিপিটা দিবেন এবং কনফার্মে ক্লিক করুন। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ডিবিডি লিঙ্ক কত সাল থেকে কোথায় রয়েছে সেটা দেখাচ্ছে এবং আপনি চাইলে এই ডিবিডি লিঙ্কটাকে ক্যান্সেল করতে পারেন, আবার পুনরায় যে নতুন ব্যাংক রয়েছে সেই ব্যাংকে যোগ করতে পারেন। তো যদি ডিবিডি লিঙ্ক থাকে তাহলে ফ্রেশ অপশান হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন আপনারা এখানে অ্যাকাউন্ট সিডিং করতে যাবেন, এখানে আমি কেটে বেরিয়ে যাচ্ছি, তখন এখানে সিডিং অপশানে ক্লিক করে দ্বিতীয় অপশান করবেন সেম ব্যাংক হুইচ আদার ব্যাংক অ্যাকাউন্ট, বা তৃতীয় অপশান ফ্রম ওয়ান ব্যাংক টু আদার অ্যাকাউন্ট। তো এখানে মুভ করতে চাইছেন বা এই অপশান দুটোতে ক্লিক রেখে আপনাকে করতে হবে। তাছাড়া আপনি আগে ডিসিডিং করে দিতে পারেন সেই ব্যাংকটাকে, ইউকো ব্যাংকটা যেহেতু উঠছে আমার ক্ষেত্রে, তো তাহলে ডিসিডিং করে নিয়ে তারপর আবার নতুন সিডিং করতে পারেন। তো এই হলো সিম্পল প্রসেস, আপনি কিভাবে সিডিং করবেন বা ডিসিডিং করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সবই বুঝতে পারলেন একটা ভিডিওর মধ্যে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটা দেখে তারাও তাদের লিঙ্কটি সম্পন্ন করতে পারে। হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।